আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে কয়েকটা কথা বলে নিতে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের খামারিদের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দয়া করে কাটাকাটি করবেন না, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসি প্রতিটাই কোনো না কোনো কাজের ভিডিও। আর আমি যে প্রবলেমগুলো ফেস করি, মানে আমার খামারে আমি যে সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যার কারণ হচ্ছে মানে যাতে করে আপনারা কোনো ধরনের আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা যেন আপনারা সম্মুখীন না হন, সে কারণে আমার ভিডিওগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি কথা বলবো হচ্ছে আমার বাচ্চাটার বয়স হচ্ছে 6 দিন। 6 দিন আগে আমি বাচ্চাটা পাইছি। তো কথা হচ্ছে বাচ্চাটা যখন মানে বোর্ডিংয়ের সময় আমাদের বাচ্চার সমস্যা হচ্ছে কি, বোর্ডিংয়ের সময় সব খামারই প্রায় একটা প্রবলেম ফেস করি, অনেকের সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে বুডার নিউমোনিয়া। বুডার নিউমোনিয়ার আজকে বিষয় হচ্ছে বুডার নিউমোনিয়া। বুডার নিউমোনিয়া হলে করণীয় কী করবেন, ট্রিটমেন্টটা সহ ইনশাল্লাহ আমি আলোচনা করব। আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসি প্রতিটাই কোনো না কোনো কাজের ভিডিও। আর আমি যে প্রবলেমগুলো ফেস করি, মানে আমার খামারে আমি যে সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যার কারণ হচ্ছে মানে যাতে করে আপনারা কোনো ধরনের আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা যেন আপনারা সম্মুখীন না হন, সে কারণে আমার ভিডিওগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি কথা বলবো হচ্ছে আমার বাচ্চাটার বয়স হচ্ছে 6 দিন। 6 দিন আগে আমি বাচ্চাটা পাইছি। তো কথা হচ্ছে বাচ্চাটা যখন মানে বোর্ডিংয়ের সময় আমাদের বাচ্চার সমস্যা হচ্ছে কি, বোর্ডিংয়ের সময় সব খামারই প্রায় একটা প্রবলেম ফেস করি, অনেকের সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে বুডার নিউমোনিয়া। বুডার নিউমোনিয়ার আজকে বিষয় হচ্ছে বুডার নিউমোনিয়া। বুডার নিউমোনিয়া হলে করণীয় কী করবেন, ট্রিটমেন্টটা সহ ইনশাল্লাহ আমি আলোচনা করব। এখন বলবো বুডার নিউমোনিয়াটা কেন হয়, কী কারণে হয়। অনেক সময় হচ্ছে আমাদের খামারিদের ভুলের কারণে বুডার নিউমোনিয়াটা হয়। সেটা হচ্ছে আপনাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠিকঠাক মতো করতে না পারলে, তারপর মানে ঠান্ডা লাগাই ফেললে, অতিরিক্ত গরমে আবার ঠান্ডা লাগলে, এটা ব্রিডিংয়ের সময় এই সমস্যাটা টুকটাক দেখা দেয়। আর মানে ঠিকঠাক পরিচর্যা, ঠিকঠাক তাপমাত্রা না পাইলে হচ্ছে বুডার নিউমোনিয়া হয়। আর আর আমার অনেক সময় হয়, কিন্তু কথা হচ্ছে আবার অনেক সময় খামারিদের ভুল না করলেও না থাকলেও বুডার নিউমোনিয়া হয়ে যায়। যেমনটা আমার কিন্তু বাচ্চাগুলোর বুডার নিউমোনিয়া হচ্ছে, এটা হচ্ছে মানে জন্মগত, প্যারেন্টসগত। আমি যেদিন বাচ্চাটা উঠাইছি সেই দিনে আমি হাতে নিয়ে দেখলাম যে আমার কয়েকটা বাচ্চার বুডার নিউমোনিয়া। তখনই বুঝলাম যে আমার এটা প্যারেন্টসগত। আমি অবশ্য আমার ডিলারকে আমি বলে দিছি, ওনাকে অবগত করছি আমি। যাই হোক, কিছু করার নাই, ওনারও কিছু করার থাকে না এখানে। যাই হোক, আমি এখন বুডার নিউমোনিয়া সম্বন্ধে আলোচনা করবো ইনশাল্লাহ। আর কীভাবে মানে কী ওষুধ চালাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর বুডার নিউমোনিয়া হলে মুরগির কী অবস্থা হয়, কেমন করে, সেটা আমি আপনাদেরকে একটু ভিডিও আকারে দেখাই দিই। তো এখন আপনারা যে বাচ্চাটিকে দেখতেছেন, এই বাচ্চাটার হচ্ছে বুডার নিউমোনিয়া। তো এই বাচ্চাটা লক্ষ্য করেন, এই বাচ্চাটার বুডার নিউমোনিয়া রয়েছে। আরও 4-5টা বাচ্চার আমার বুডার নিউমোনিয়া রয়েছে। আর তার সাথে আরও 7-8টা বাচ্চা আমার মারা গেছে বুডার নিউমোনিয়ার কারণে, প্রচণ্ড অসুস্থ ছিল। তারপরেও আমি মেডিসিন সুন্দরভাবে চালাচ্ছি। কী মেডিসিন চালাচ্ছি এটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। দেখেন কি অবস্থা, এই বুডার নিউমোনিয়ার লক্ষণ এটা। এরকম করলে আপনারা বুঝে যাবেন বুডার নিউমোনিয়া। এখানে আরেকটি বাচ্চা রয়েছে এই বুডার নিউমোনিয়া আক্রান্ত, এটা নিউমোনিয়া হয়েছে। এখন এই বাচ্চাটার সাইজ দেখেন, আমি আপনাদেরকে এই বাচ্চাটার সাইজ দেখাই। এই বাচ্চাটার সাইজ দেখেন কতটুকু, 6 দিনের বাচ্চা কতটুকু। আর এমনি সুস্থ বাচ্চার সাইজ দেখেন কত বড়, এমনি সুস্থ বাচ্চাগুলোর সাইজ দেখেন কত বড়। আর এই বাচ্চার সাইজ দেখেন কতটুকু। এটা অসুস্থ, এই বাচ্চাটা অসুস্থ বুডার নিউমোনিয়া। এটা জন্মগত নিউমোনিয়া, যার কারণে আমি কিছু করার নাই আর কি। আমার সমস্যার কারণে, মানে আমার কারণে এটা লাগে নাই, বুডার নিউমোনিয়া হয়নি, এটা জন্মগত, প্যারেন্টসগত আর কি। তো আরও কয়েকটা বাচ্চা এরকম বুডার নিউমোনিয়া আক্রান্ত রয়েছে, দেখতে পাচ্ছেন বুডার নিউমোনিয়া হলে কীরকম করে। তো এখন আমি আপনাদেরকে এর প্রতিকার, মানে কীভাবে প্রতিকার করবেন, কী মেডিসিন চালাবেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে এর প্রতিকার, মানে বুডার নিউমোনিয়ার প্রতিকার সম্বন্ধে জানাবো, মানে কি ওষুধ ব্যবহার করবেন, কি করণীয় আর কি। তো প্রথমতে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে
ফ্লোরফেনিকল গ্রুপের যে কোনো মেডিসিন আপনারা চালাবেন, 1 গ্রাম, 1 লিটার পানিতে 1 গ্রাম করে ফ্লোরফেনিকল যে কোনো গ্রুপ চালাবেন। এটা আমি কোন কোম্পানি, এটাও অপশন নিন আপনারা, যে কোনো নবফ্লোর, তারপর আরও যত কিছু আছে এসব চালাইতে পারেন, বা এটা চালাইতে পারেন ফ্লোরফেনিকল। আর একটা ওষুধ নয়, এটা হচ্ছে আপনার ওষুধ বললে ভুল হবে, আবার ওষুধও, এটা অনেক কাজে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে তুতে বা কপার সালফেট। এইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, একটু দেখেন কীরকম। এইটা দিয়া 1 লিটার পানিতে, না 3 লিটার পানিতে 1 গ্রাম, বা 2 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে স্প্রে করবেন। তো এই হচ্ছে তুতে বা কপার সালফেট, এটাকে কপার সালফেট নামে চিনে, আবার তুতে নামে সবাই চিনে। তো এইটা হচ্ছে 2 লিটার বা 3 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে স্প্রে করবেন, সুন্দর করে স্প্রে করবেন যাতে সবগুলোর নাক দিয়ে ঢুকে যায়। এই যে অসুস্থ বাচ্চা, এই হচ্ছে অসুস্থ বাচ্চাটা, আরও কয়েকটা আছে এরকম। তো এভাবে স্প্রে করবেন। তো মোটামুটি এই দুটা মেডিসিন। আর একটা মেডিসিন হচ্ছে, সেটা হচ্ছে এটা চালাবেন ইমিউনিটি বাড়ানোর জন্য, প্রোজাইম। এখানে হচ্ছে ইমিউনিটি বাড়বে, এখানে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এনজাইম, ভিটামিন ও মিনারেলস 5টা আছে। তো এটা প্রোজাইম, এইটা চালাবেন। এটা চালালে হবে কি, আপনার প্রিবায়োটিক প্রোবায়োটিক থাকার কারণে এদের ভিতরের যে ইমিউনিটি সিস্টেমটা এটা আরও শক্তিশালী হবে। তো এই ছিল এই 3টা ওষুধ চালালে আশা করি যে সুস্থ হয়ে উঠবে। প্রায় সুস্থের দিকে, অনেকগুলো অসুস্থ ছিল, প্রায় সুস্থ হয়ে গেছে, আরও ওই হাতে গোনা 4-5টা আমার অসুস্থ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এ পর্যন্ত আমার 7টা না 8টা বাচ্চা মারা গেছে, বাকিগুলো মোটামুটি এখন সুস্থের পথে। আরও 4-5টা অসুস্থ, দেখি ওষুধ চালাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থের পথে। তো আপনাদের কারো এই বুড়ার নিউমোনিয়া বা বাচ্চার নিউমোনিয়া হলে এই যে মেডিসিনগুলো সাজেস্ট করুন, এইটা আপনারা চালাইতে পারেন। তার থেকে ভালো হয় আমার এই মেডিসিনগুলো না চালিয়ে সবসময় আপনাদের হাতের কাছে ডাক্তারের, মানে ডিবিএম ডাক্তারগুলো আছে, ওনাদের সাথে পরামর্শ করবেন, ওনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। আর যদি আপনাদের ওইটা মানে ডিবিএম ডাক্তারের সাথে দেখা করতে বা ওনাকে আনতে বা ওনার পরামর্শ নিতে সময় লাগে, তাহলে আপনারা প্রাথমিকভাবে এইটা চালাইতে পারবেন। এটা প্রাথমিকভাবে চালালে অনেকটা সুস্থের পথে চলে আসবে। তারপর আপনারা ধীরে ডিবিএম ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটুখানি ভালোবাসা দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।